আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বোর্ড 2024-এ আসা এমসিকিউ প্রশ্নটি সমাধান করব। প্রশ্ন 1 বলা হয়েছে, অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ কি হবে? সমকোণ, পূরককোণ, সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ? আমরা যদি একটি বৃত্ত আঁকি আর এটি যদি ব্যাস হয়, তাহলে এই অংশটি হলো অর্ধবৃত্ত। এখন অর্ধবৃত্তের থেকে যদি ছোট চাপে অন্তর্লিখিত কোনো কোণ অঙ্কন করা হয়, তাহলে এটি 90 ডিগ্রি থেকে বড় হবে এবং এটিকে বলা হয় স্থূলকোণ। যদি ব্যাসের দুই মাথা থেকে কোনো অন্তঃকোণ অঙ্কন করা হয়, তাহলে সেটি 90 ডিগ্রি হয় এবং ব্যাসের থেকে বড় যদি কোনো চাপে কোণ অঙ্কন করা হয়, তাহলে সূক্ষ্মকোণ হয়। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে স্থূলকোণ, অর্থাৎ অর্ধবৃত্তের থেকে ছোট চাপে আমরা কোণ অঙ্কন করলে সেটা 90 ডিগ্রি থেকে বড় হবে। প্রশ্ন 2 এবং 3 একটি ছক থেকে উত্তর করতে হবে, অর্থাৎ এই দুইটি প্রশ্ন হলো পরিসংখ্যানের। এখানে বলা হয়েছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত? আচ্ছা, আমরা প্রথমে এখানে ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিব। প্রথমে অঙ্কটি তুলে নেই। এখানে উপরে হলো শ্রেণীব্যাপ্তি আর নিচে হলো গণসংখ্যা। এটা থেকে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিব। ক্রমযোজিত গণসংখ্যা বের করার জন্য প্রথমে বসবে হলো 4, পরেরটায় বসবে হলো এই দুটার যোগফল, তারপরে বসবে হলো এটা এবং এটার যোগফল, তারপর বসবে এটা এবং এটার যোগফল, তারপর এটা আর এটা। দেখা যাচ্ছে এখানে টোটাল গণসংখ্যা হলো 50। 50কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, তাহলে আমরা পাই 25। এখন এই 25 কোন ব্যক্তিতে আছে? এখান পর্যন্ত আছে 12, এখানে হলো 32, তাহলে এইটা। তাহলে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হলো 32। প্রশ্ন 3 প্রচুরক কত? প্রচুরক নির্ণয়ের সূত্র হলো প্রচুরক ইকুয়াল টু L প্লাস F1 প্লাস F2 গুণন H। এটি হলো প্রচুরক নির্ণয়ের সূত্র। এখানে L মানে হলো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, F1 মানে হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্বের গণসংখ্যা বাদ দিতে হবে, আর F2 মানে হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পরের গণসংখ্যা বাদ দিতে হবে, আর H মানে হলো শ্রেণীব্যাপ্তি। প্রথমে প্রচুরক শ্রেণীটি নির্ণয় করে নিতে হবে। এখানে 4, 8, 20, 12, 6, যে ঘরে সব থেকে বেশি সংখ্যা থাকবে, গণসংখ্যা থাকবে, সেটি হলো প্রচুরক শ্রেণী, অর্থাৎ 51 থেকে 60। তাহলে আমরা যে মানগুলো বসিয়ে দেই, L মানে হলো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা 51 প্লাস F1 মানে হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্বের গণসংখ্যা বাদ দিতে হবে, তাহলে 12, এখানে 12 F1 প্লাস F2 মানে হলো প্রচুরক শ্রেণী থেকে তার পরেরটি বাদ দিতে হবে, তাহলে বাদ দিলে আসে 8 গুণন H মানে হলো শ্রেণীব্যাপ্তি। এখানে শ্রেণীব্যাপ্তি হলো 60 থেকে 51 বাদ দিলে 9 হয়, প্লাস 1 10, অর্থাৎ 10। যদি এখানে আসে হলো 51 প্লাস 12 20 গুণন 10, যদি কাটা করে 2 6 57। তার মানে আমাদের উত্তর হচ্ছে ক। প্রশ্ন 4 144-এর 2√3 ভিত্তিক লগ কত? অর্থাৎ লগ 2√3 ভিত্তি 144, এটার মান কত? আমরা এটি ক্যালকুলেটরে করতে পারি, কিন্তু এখানে আমরা হাতে হাতে যদি করি, তাহলে এখানে 2√3 আছে, এখানেও 2√3 বানাতে হবে। এখন 2√3-র উপর কত স্কোয়ার নাকি কিউব কত করলে 144 আসে? তো
যদি আমরা 4 দেই তাহলে 144 হয়, অর্থাৎ 144কে আমরা এভাবে ভেঙে নিলাম। 2 এর উপর 4 করলে 16 হয়, আর এখানে হয় 3, এখানে √3 4টা, তার মানে হয়, যদি আমরা এটা 4 করে দেখাই তাহলে 2 এর উপর 4 করলে হয় 16 গুণন √3 হলো 4টা, 3 তিরিকে 9, 9 হয়। এটা গুণ করলে 3 হয়, 3 হয়, 3 তিরিকে 9, 9 দিয়ে 16কে গুণ করলে 144 হয়। তাহলে আমরা সূত্র অনুযায়ী 4 সামনে চলে আসে, আর এটা মিলে 1 হয়ে যায়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। প্রশ্ন 5, সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত? অর্থাৎ একটি সুষম পঞ্চভুজ আছে, এখন এখানে কত কোণ উৎপন্ন হয়েছে। আমরা এভাবে চিত্র এঁকে হিসাব করেও বের করতে পারি। এখানে যদি মাছ দিয়ে টান দেয় তাহলে এখানে 360 ডিগ্রি, এখানে হয় 180 ডিগ্রি, টোটাল হয় হলো 540 ডিগ্রি। এখন যেহেতু 5টা কোণ 5 দিয়ে ভাগ দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব 5 × 5, 5 অর্থাৎ 108 ডিগ্রি। অথবা আমরা একটি সূত্র দিয়েও অঙ্কটি করে ফেলতে পারি, সেটা হলো n-2 180 ডিগ্রি ভাগ n। এখানে n মানে হলো কয়টি বাহু আছে, 5টি। তাহলে যদি এখানে 5 বসিয়ে দেই, 5 বসালে 3 গুণন 180 নিচে 5, এটা কাটাকাটি করলে হলো 3 × 5 = 15, 5 থাকে হলো 30, 5 × 6 = 30, 3 দিয়ে 36কে গুণ করলে 108 হয়। তাহলে আমরা এই দুইভাবে এই অঙ্কটি করতে পারি, সূত্র দিয়ে বের করে নেওয়াই ভালো। তারপরের প্রশ্নটি হলো, দুইটি সমীকরণ দেওয়া আছে, এখন এই সমীকরণ কি নির্ভরশীল, পরস্পর সামঞ্জস্য নাকি অসংখ্য সমাধান আছে, তিনটির কোনটি সঠিক? এই অঙ্কটি করার জন্য আমাদের স্ক্রিনে দেখা সূত্রগুলো ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি এক্সের সহগ, ওয়াইয়ের সহগ এবং ধ্রুবকের সহগ সমান হয়ে যায় তাহলে এরা পরস্পর নির্ভরশীল, সমঞ্জস এবং অসংখ্য সমাধান আছে। যদি এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগ না মিলে, সমান না হয়, তাহলে এরা সামঞ্জস্য, অনির্ভরশীল এবং একটিমাত্র সমাধান থাকবে। আর যদি এক্সের সহগ ওয়াইয়ের সহগ সমান হয় কিন্তু ধ্রুবকের সহগ সমান না হয় তাহলে এরা অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং কোনো সমাধান থাকবে না। এই ছকটি মুখস্থ রাখতে হবে, কারণ এই এমসিকিউটি পরীক্ষাতে আসেই। তাহলে আমরা এখানে বের করে দেখি। এখানে এক্সের সহগ হলো 2/4, কাটাকাটি করলে আসতেছে হাফ। ওয়াইয়ের সহগ হলো হাফ। ধ্রুবকের সহগ এখানে আসতেছে হলো 3/6, কাটাকাটি করলে হাফ আসে। অর্থাৎ এক্সের সহগ, ওয়াইয়ের সহগ, জেড ধ্রুবকের সহগ সব সমান, তাহলে এটা পরস্পর নির্ভরশীল, সমঞ্জস এবং অসংখ্য সমাধান থাকবে। তাহলে উত্তর হলো ঘ। প্রশ্ন 7, সমীকরণটির সমাধান সেট নির্ণয় করতে হবে। প্রথমে সমাধান করে নেই। 3x - 6 + 5 = 2। 3x - 6, 5কে ওইদিকে নিয়ে গেলে -3 হয়। এখন যদি বর্গ করি তাহলে হয় 3x - 6, এদিকে হয় 9। 3x = 6 ওইদিকে যোগ হয়, অথবা x = আসে 5। তাহলে সমাধান সেট হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 5, অর্থাৎ ঘ হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 8, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব হবে? সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর স্কোয়ার = ভূমির উপর স্কোয়ার প্লাস লম্বর উপর স্কোয়ার। এটা হলো পিথাগোরাসের সূত্র। সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের সূত্র মেনে চলে। নিচে যে আমাদের 4টি অপশান দেওয়া আছে এগুলো চেক করে দেখতে হবে কোনটির সাথে এটি মেলে। আমরা যদি 1 নাম্বারটা চেক করি তাহলে সবথেকে বড় হলো অতিভুজ 4 স্কোয়ার = 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এদিকে হয় 16, এদিকে হয় 4 + 9, সমান হইতেছে না। পরেরটি দেখি, খ নাম্বার 7 স্কোয়ার = 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এদিকে হয় 49, এদিকে হয় 3 × 9 প্লাস 5 × 5 = 25, এটাও হচ্ছে না।
গ নাম্বারটা দেখি, 13 স্কোয়ার সমান সমান 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এখানে হয় 169, এখানে হয় 144 প্লাস 25, এটা যোগ করলে 169 হয়। তাহলে ঘ নাম্বার হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 9, যদি tan a = 4/3 হয় তাহলে এটার মান কত? tan a = 4/3 দেওয়া আছে, আমাদের মান নির্ণয় করতে হবে 1 - sin স্কোয়ার a বাই sin স্কোয়ার a। 1 - sin স্কোয়ার a মানে হলো cos স্কোয়ার a, cos স্কোয়ার a বাই sin স্কোয়ার a। এটা মানে হলো cot স্কোয়ার a, cos থিটা বাই sin থিটা = cot থিটা হয়। তাহলে যেহেতু এখানে cos স্কোয়ার sin স্কোয়ার আছে তাহলে হবে cot স্কোয়ার, স্কোয়ার রুট কেটে যায় তাহলে থাকলে cot। তো আমরা জানি tan a = 1/cot a, অর্থাৎ cot a হলো tan a এর উল্টা, তাহলে cot a = লেখা যাবে 3/4। এটা হলো আমাদের অ্যান্সার। তার মানে উত্তর হলো ক। প্রশ্ন 10, এটি একটি কঠিন প্রশ্ন। এই প্রশ্নটি শেষের দিকে, পরীক্ষায় অবশ্যই শেষের দিকে সমাধান করবে। তো আমরা দেখি এখানে কি বলছে। এখানে একটি ত্রিভুজ দেওয়া আছে এ বি সি ডি ই, বলা হয়েছে বিসি এবং ডি সমান্তরাল। তারপর আরেকটি বলা হয়েছে এই এবং সি সমান, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা সমান। তারপর বলা হয়েছে এ বি = 8, এ বি হলো 8 সেন্টিমিটার আর বি সি হলো 6 সেন্টিমিটার। প্রশ্নে বলা হয়েছে যে এই বাহুটা এবং এই বাহুটা সমান্তরাল এবং এই দুইটা বাহু সমান, অর্থাৎ এইটা হলো মধ্যবিন্দু। উপপাদ্য থেকে আমরা জানি যে কোনো ত্রিভুজের দুইটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল হয় এবং দৈর্ঘ্যে তার অর্ধেক হয়। তাহলে এটা যদি 6 হয় এটা হবে 3। এবং এডি এই অংশটি কত হবে? এই অংশটি হবে, যেহেতু এটা পুরোটাই হলো 8, এটাও মধ্যবিন্দুই হবে যেহেতু এটা সমান্তরাল, এটা হবে 4। তাহলে অপশন 1 এবং 2 সমান, ঠিক রাইট হয়েছে। অপশন 3-এ বলা হয়েছে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ ডি ই সদৃশ্য। সদৃশ্য মানে হলো যে ত্রিভুজের কোণগুলো সমান হয়। এখানে এটি হলো একটি রেখা ছেদক আর এই দুইটা বাহু হলো সমান্তরাল, তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান, কারণ এরা হলো অনুরূপ কোণ। এদিকে এই কোণটা এবং এই কোণটা সমান, তাহলে এটাও অনুরূপ কোণ, আর এই কোণটা হলো দুইটা ত্রিভুজেরই অংশ। তাহলে দেখা যাচ্ছে যে বড় ত্রিভুজটির 3টা কোণ ছোট ত্রিভুজটির 3টা কোণের সমান, তাহলে এই ত্রিভুজ দুইটি হলো সদৃশ্য। তাহলে এখানে 10 নম্বরের উত্তর হবে ঘ, অর্থাৎ 3টি সঠিক। প্রশ্ন 11, sin θ = √3/2 হলে cot θ = কত? এই প্রশ্নটি ত্রিভুজ এঁকে সমাধান করাই ভালো। এই কোণটি যদি থিটা হয় তাহলে আমরা জানি sin θ = লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে দেওয়া আছে sin θ = √3/2, এটি হলো লম্ব, এটা হলো অতিভুজ। তাহলে অতিভুজ হলো 2 আর লম্ব হলো √3। এখন আমাদের cot θ এর মান বের করতে বলছে। cot θ = ভূমি বাই লম্ব। এখানে লম্ব দেওয়া আছে √3 কিন্তু ভূমি দেওয়া নেই, ভূমিটা বের করে নিতে হবে। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি যে অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে হয় হলো 4, √3-এর উপর স্কোয়ার করলে হয় 3 প্লাস ভূমি স্কোয়ার। 3 এইদিকে এসে মাইনাস হয়ে যায়, তাহলে হয় 1 ভূমি স্কোয়ার
স্কোয়ার এদিকে 1-এর উপর স্কোয়ার করলে 1-এ হয়। তাহলে আমরা পাই cot θ = 1/√3। আমাদের অ্যান্সার হলো ক। তারপরের প্রশ্ন বলা হয়েছে f(x) = একটি সমীকরণ দেওয়া আছে। x এর কোন মানের জন্য f(x) = 0 হবে? f(x) = 0 হবে x এর কোন মানের জন্য? তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে এক্সপ্রেশনটা এটা = 0 ধরতে হবে। এখন যদি আমরা ক্যালকুলেশন করে দেখতে হবে যে x এর মানটা বের করতে হবে, ওটাই আমাদের অ্যান্সার। আমরা এই অঙ্কটি ক্যালকুলেশন করে x এর মান বের করতে পারি, যেটা আমরা অঙ্কে করব, কিন্তু MCQ নির্ণয় করার সময় এটা করব না। এটা করলে আমাদের প্রচুর সময় যাবে। আমরা যেটা করব সেটা হলো অপশন যে আছে, অপশনের মানগুলো এখানে বসিয়ে দেব। প্রথমে আছে হলো 2। আমরা যদি এখানে 2 বসাই তাহলে আসতেছে 2-এর উপর কিউব করলে 8 - 2 - 24 = 0। এখানে 8 - 26 হচ্ছে, অর্থাৎ 0 হচ্ছে না। কোন মানের জন্য 0 হয় আমরা সেটা দেখব। 2 নম্বর অপশনে আছে 3 যদি বসিয়ে দেই 3-এর উপর কিউব -3 - 24 = 0। 3 3 হয় 3 9 27 মাইনাস এখানে হয় 27 = 0, অর্থাৎ 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ x এর মান 3 হলে f(x) = 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের উত্তর হলো এখানে 3, অর্থাৎ খ। প্রশ্ন 13, একটা সেট দেওয়া আছে 1 2 3 4। বলা হয়েছে a এর প্রকৃত উপসেট কয়টি? প্রথমে আমরা দেখব যে a এর উপসেট কয়টি। উপসেট যতটি হবে সেটি থেকে 1 বাদ দিতে হবে, তাহলে প্রকৃত উপসেট পাওয়া যাবে। আমরা যদি 4টি সংখ্যা দেওয়া থাকে অথবা 3টি সংখ্যা দেওয়া থাকে, এটি দিয়ে কতটি সেট গঠন করা যায় সেটা নির্ণয়ের সূত্র হলো 2n। 2 এর উপর n মানে হলো কয়টি সংখ্যা আছে, এখানে 4, তাহলে হয় 16টি। তাহলে এই সেটটি থেকে 16টি উপসেট গঠন করা যায়। এই প্রকৃত উপসেট হলো এই 16 থেকে 1 কমে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার হলো 15, অর্থাৎ উত্তর গ। প্রশ্ন 14, চিত্র হতে sin θ sec θ এর মান নির্ণয় করতে হবে। sin θ sec θ এর মান কত হবে? চিত্রে দেওয়া আছে √3, এটা 1, আর এটা হলো এটা থিটা, এটা হলো অতিভুজ। আমরা প্রথমে অতিভুজটি নির্ণয় করে নিই। পিথাগোরাসের সূত্র থেকে জানি অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে আসতেছে 1 + 3, স্কোয়ার এদিকে এসে রুট হয়ে যায়, তাহলে 4 2 হয়। তাহলে অতিভুজ হচ্ছে 2। এখন sin θ এবং sec θ এর মান। sin θ sec θ। sin θ মানে হলো লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হলো √3, অতিভুজ হলো 2 ইন্টু sec θ মানে হলো অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি 2 2 কেটে যায়, তাহলে থাকে √3। তাহলে √3 হলো আমাদের অ্যান্সার, অর্থাৎ ঘ। প্রশ্ন 15, বলা হয়েছে কোন শর্তে x⁴ = 1 হবে। এখানে শর্ত হলো যে x এর মান 0 হতে পারবে না। তাহলে আমাদের উত্তর হলো ক। প্রশ্ন 16, হয় যদি a² - √2a + 1 = 0 হয়, তাহলে নিচের কোনটি সঠিক হবে? আমাদের একটু ক্যালকুলেশন করে নিতে হবে। সেটা হলো এই সমীকরণটাকে যদি a দিয়ে ভাগ করি, তাহলে এখানে থাকে হলো a - a কাটা গেলে আমরা যদি এটাকে a দিয়ে ভাগ করি, তাহলে প্রতিটাকে ভাগ আকারে লেখা যায় হলো 0। তাহলে এখানে থাকে হলো a - √2 + 1/a = 0, a + 1/a = √2। দেখা যাচ্ছে যে 1 নম্বর অপশন আমাদের মিলে গেছে, তার মানে 1 নম্বরটি কারেক্ট। তারপর 2 নম্বর অপশনটি হলো
লেফট হ্যান্ড সাইড হলো এ স্কোয়ার প্লাস 1/a² ইকুয়াল টু 2। তা লেফট হ্যান্ড সাইড যে আছে আমরা জানি a² প্লাস b²। a² প্লাস b² সূত্র হলো a প্লাস 1/a² মাইনাস 2ab। এ কাটা যায়, তাহলে আমরা যদি এখানে a প্লাস 1/a এর মান বসাই দিই, a প্লাস 1/a মানে √2 বেরোইছে। √2 এর উপর স্কোয়ার করলে 2 হয়, 2 মিলে 0। তার মানে আমাদের 2 নম্বর অপশনটি ঠিক নেই। 3 নম্বর অপশনটির লেফট সাইড হলো a³ প্লাস 1/a³। যদি সূত্র বসিয়ে দেই তাহলে পাই a প্লাস b³ মাইনাস থ্রাইস ab ইন্টু a প্লাস b। মান বসিয়ে দেয় √2 এর উপর কিউব মাইনাস 3, এখানে এটা কেটে যায়, ইন্টু √2। a প্লাস 1/a এর মান হলো √2, তাহলে এখানে আসতেছে 8 মাইনাস 3√2। 8কে লেখা যায় হলো 2 ইন্টু এখানে √2 এর উপর কিউব দেওয়া আছে, তাহলে হয় হলো 3টা √2। প্রথম দুইটা গুণ করলে হয় 2, তাহলে 2√2 হবে। এটা হবে 2√2, তাহলে 2√2 3√2 বিয়োগ করলে আসে 3টা √2 থেকে 2টা √2 বিয়োগ করলে মাইনাস √2 থাকে। তার মানে আমাদের দেখা যাচ্ছে 3 নম্বর অপশনটি ঠিক আছে। তাহলে 1 এবং 3 হলো আমাদের অ্যান্সার। উত্তর আসতেছে খ। প্রশ্ন 17 বলা হয়েছে কোন BOC এর পূরক কোণ কোনটি? এখানে দেওয়া আছে ও সি ডি এ। BOC এটার পূরক কোণ কোনটি? পূরক কোণ মানে হলো যে কোণটা আছে এটার সাথে আরেকটি কোণ যোগ হয়ে 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণটার সাথে এটা যেহেতু লম্ব, এই কোণটি যোগ হলে 90 ডিগ্রি হয়, তাহলে কোণ DOC। তার মানে আমাদের খ হলো আমাদের উত্তর। প্রশ্ন 18 চা ও চিনির অনুপাত এত 7:3, মিশ্রণে চায়ের পরিমাণ শতকরা কত? চা চিনি অনুপাত হলো 7:3, তাহলে শতকরা কত পরিমাণ আছে? তাহলে এখানে টোটাল হলো 10। 10-এ চা আছে 7, একে আছে হলো 7/10, 100-তে আছে এটা, কাটাকাটি করলে 7×10 70। তার মানে 70-এ 100-তে থাকে 70, তার মানে 70%। উত্তর হলো ঘ। প্রশ্ন 19 একটি চিত্র দেওয়া আছে, বলা হয়েছে যে ABC যে ত্রিভুজটা আছে এটা হলো সমবাহু ত্রিভুজ, মানে 3 বাহুই সমান, এবং AO হলো এই কোণটার সমদ্বিখণ্ডক। তাহলে নির্ণয় করতে হবে কোণ AOC এই কোণটা নির্ণয় করতে হবে। যদি বৃত্তের ভেতর একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হয় তাহলে এই 3টি কোণে 60 ডিগ্রি করে হবে। যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই কোণটা সমদ্বিখণ্ডক যদি এটা হয় তাহলে এই কোণটা হবে 30 ডিগ্রি। এখানে এটাও যেহেতু বৃত্তের ভিতর, তাহলে এটাও সমদ্বিখণ্ডক হবে, তাহলে এটাও 30 ডিগ্রি হবে। 30 30 60, টোটাল যেহেতু 180 ডিগ্রি হয়, তাহলে AOC এই ত্রিভুজের এই কোণটি হবে 120 ডিগ্রি, কারণ 3 কোণের সমষ্টি মিলে 180 হচ্ছে, তাহলে 120 হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 20 যদি sec A প্লাস tan A ইকুয়াল টু √5 হয় তাহলে sin A ইকুয়াল টু হোয়াট? এই অঙ্কটি একটু বড় হবে, তো আমরা একটু দেখি।
আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু 1, এটা হলো সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা লিখতে পারি সেক এ প্লাস ট্যান এ সেক এ মাইনাস ট্যান এ ইকুয়াল টু 1। এখন সেক এ প্লাস ট্যান এর মান দেওয়া আছে √5, তাহলে √5 বসিয়ে দেই। সেক এ মাইনাস ট্যান এ ইকুয়াল টু 1, অতএব সেক এ মাইনাস ট্যান এ ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 1/√5। দুইটা সমীকরণ পাওয়া যাচ্ছে, একটা এটা। এখন এই দুইটা সমীকরণ যোগ করি। যোগ করলে ট্যান এ কেটে যাবে, এখানে থাকে 2 সেক এ ইকুয়াল টু √5 প্লাস 1/√5। যদি যোগ করি 2 সেক এ ইকুয়াল টু, এটা যদি আমরা যোগ করি তাহলে আসতেছে √5 গুণ করলে 5 প্লাস 1 সেক এ ইকুয়াল টু 6/√5। এই 2টা এদিকে এসে ভাগ হয়ে যায়, কাটাকাটি করলে 3, অতএব সেক এ ইকুয়াল টু 3/√5। এটা থেকে এখন আমরা কস এ এর মান বের করে নেব। সেক এ এর উল্টা হলো কস এ, অর্থাৎ আমরা জানি সেক এ ইকুয়াল টু 1/cos এ। তাহলে অর্থাৎ সেক এ এর উল্টা, তাহলে এটা হবে √5/3। এখন আমরা সাইন এ এর মান নির্ণয় করি। আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1 সূত্র থেকে। তাহলে সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার এ। 1 মাইনাস কসের মান বসাই, √5/3 হোল স্কোয়ার। 1 মাইনাস √5-এর উপরে স্কোয়ার করলে 5, নিচে হয় 9। যদি এখানে লসাগু করি তাহলে আসতেছে 9 মাইনাস 5, অর্থাৎ 4/9। এখানে সাইন স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা এদিকে এসে রুট হয়ে যায়, অতএব সাইন এ ইকুয়াল টু 2/3। 4/9-এর উপর রুট করলে 2/3 হয়। এটা হলো আমাদের অ্যান্সার। এই এমসিকিউগুলো ভালোভাবে দেখলে এটা থেকে সৃজনশীল যে প্রশ্নগুলো আসবে তার উত্তরগুলোও করা যাবে। প্রশ্ন 21, একটি উদ্দীপক দেওয়া আছে আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি এবং মেঝের পরিসীমা 20 মিটার। একটি আয়তাকার মেঝে যার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হবে x+2, আর পরিসীমা দেওয়া আছে 20, অর্থাৎ এই পুরো অংশটা দেওয়া আছে 20। তাহলে আমরা জানি এটা x+2 হলে এটাও x+2, এটা x, তাহলে দ্বিগুণ যদি আমরা প্রস্থকে দ্বিগুণ করি প্লাস দৈর্ঘ্যরও দ্বিগুণ নিতে হবে, x+2 ইকুয়াল টু হবে পরিসীমা। এই পুরো অংশটি হলো পরিসীমা, এই জন্য আমরা দ্বিগুণ করে নিলাম। x দুইটা, x+2 দুইটা, তাহলে এখানে যোগ করে আসতেছে প্লাস 2x প্লাস 4 ইকুয়াল টু 20, 4x ইকুয়াল টু 16, x ইকুয়াল টু 4, অর্থাৎ প্রস্থ হলো 4 আর দৈর্ঘ্য হলো x+2 6। এখন আমরা উত্তর করি ঘরের মেঝের দৈর্ঘ্য কত। মেঝের দৈর্ঘ্য হলো 6, উত্তর হলো খ। পরের প্রশ্নটিতে বলা হয়েছে আয়তাকার ঘরের পরিসীমা একটি বেলনের ভূমির ব্যাস হলে বেলনটির ভূমির ক্ষেত্রফল কত। বেলন মানে হলো সিলিন্ডার, অর্থাৎ এই যে ভূমিটা আছে এই ভূমিটা কিন্তু একটা বৃত্ত, আমরা বৃত্তটাকে আলাদা করে নেই। এখন বলা হয়েছে আয়তাকার ঘরের পরিসীমা যদি এর ব্যাস হয়, এখানে পরিসীমা বলা হয়েছে 20, যদি এটা 20 হয় তাহলে এটার ক্ষেত্রফল কত। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হলো πr², পাই আর হলো এখানে 10, যেহেতু ব্যাস হলো 20 তাহলে অর্ধেক হবে আর, ব্যাসার্ধ হবে অর্ধেক।
10² ইকুয়াল টু 100 পাই। তাহলে আমাদের উত্তর হলো গ। প্রশ্ন 23, দুইটা পৌনঃপুনিক সংখ্যা দেওয়া আছে, এর গুণফল নির্ণয় করতে হবে। তো গুণফল নির্ণয় করার জন্য আমাদের প্রথমে এই পৌনঃপুনিক সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। ভগ্নাংশে প্রকাশের নিয়ম হলো প্রথমেই যা আছে তা লিখতে হবে, কোনো প্রকার দশমিক পৌনঃপুনিক ছাড়া। তারপর মাইনাস করতে হবে পৌনঃপুনিকের বাম সাইডে যা আছে, বাম সাইডে 0 আছে 0। এরপর নিচে হবে যতটি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, একটি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে অতটি 9, আর দশমিক পর্যন্ত যতটি সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে না ততটি 0। তো এখানে দশমিক পর্যন্ত আর কোনো সংখ্যা নেই, তাহলে আমরা 0 বসবে না। একইভাবে এখানে 6 লিখতে হবে, মাইনাস করতে হবে দশমিক পৌনঃপুনিকের বাম সাইডে যা আছে 0। তারপর যতটি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে ততটি 9 বসবে। তারপর দশমিক পর্যন্ত যতগুলো সংখ্যা আছে অতগুলো শূন্য, এখানে কোনো সংখ্যা আর নাই, তাহলে এটাই হবে 3/9 গুণন 6/9। কাটাকাটি করলে আসে 3 দিয়ে এটাকে কাটে 2, তাহলে 2/9 হলো আমাদের অ্যান্সার। এটাকে আবার যদি পৌনঃপুনিকে প্রকাশ করি তাহলে 9 দিয়ে 2কে ভাগ করতে হবে, একটা দশমিক নিলে হয় 0। তারপর 9 দুগুণ 18 আসে হলো 2, আবার একটি 0 নেই, তারপর 9 দুগুণ হলো 18, তারপর 2 আসে, এভাবে চলতেই থাকবে 2 2 2। তার মানে আমাদের উত্তর হলো 0.2। 2 যেহেতু বারবার আসতেছে 2 এর উপর পৌনঃপুনিক, এটা হলো অ্যান্সার। প্রশ্ন 24, a প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে √16, এ বি ইকুয়াল টু 1, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের মান কত? সূত্র বসিয়ে দেই, a স্কোয়ার মাইনাস 2 ab, সরি এটা বসবে না, এর আরেকটি সূত্র আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মান বসিয়ে দেই। a প্লাস বি মানে হলো √16, 16 উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1, এ বি এর মান 1, √16 উপর স্কোয়ার করলে 16ই হয়, মাইনাস 4 ইকুয়াল টু হয় 12, 12 হলো আমাদের উত্তর। এরপর প্রশ্ন 25, দেওয়া আছে 1/4 মাইনাস x ইকুয়াল টু 64 ইকুয়াল টু, তাহলে x ইকুয়াল টু হোয়াট? আমরা এখানে লিখতে পারি, এটাকে উল্টিয়ে লিখতে পারি, x ইকুয়াল টু 1/64, 4 ইনভার্স x ইকুয়াল টু 1/4 এর উপর কিউব যদি করি, 4 4 16, 4 16 64, 4 এর উপর কিউব করলে এটা হয় 4 ইনভার্স x ইকুয়াল টু 4 কিউব উপরে গেলে -3 হয়, তাহলে 4 4 মিলে গেছে, তাহলে -x ইকুয়াল টু -3 হবে, x ইকুয়াল টু 3, 3 হলো আমাদের উত্তর, অর্থাৎ খ। প্রশ্ন 26-এ বলা হয়েছে যে এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক? এ বি সি যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে এটাকে লেখা যায় a/b ইকুয়াল টু b/c, আর গুণ করলে হয় b² ইকুয়াল টু ac। তার মানে আমাদের 1 নাম্বার সঠিক হচ্ছে, 1 সঠিক। এই সমীকরণটাকে আমরা 2 নাম্বার কোনোভাবেই বানাতে পারবো না, তাহলে 2 নাম্বার ঠিক নেই। 3 নাম্বার যদি আমরা চেক করি তাহলে এটাকে 3 নাম্বার বানানো যায় কিনা দেখি। যদি আমরা এটাকে যোজন করি, অর্থাৎ নিচেরটি উপরে গিয়ে যোগ হবে, তাহলে দেখা যাচ্ছে যে 3 নাম্বার মিলে যাচ্ছে, তাহলে 1 আর 3 এই দিয়ে হলো আমাদের উত্তর। তারপর হলো 27, একটি ধারা দেওয়া আছে, ধারার আটম পদ কত হবে? 8 প্লাস এটার 8তম পদ কত হবে? এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, এটি আগে চেক করে দেখতে হবে। প্রথমটি দিয়ে যদি দ্বিতীয়টিকে ভাগ করি তাহলে আসতেছে হাফ, দ্বিতীয় দিয়ে তৃতীয়টিকে ভাগ করলে হাফ আসতেছে, এটা দিয়ে এটাকে ভাগ করলেও হাফ আসতেছে। তার মানে প্রথমটি দিয়ে দ্বিতীয়টিকে ভাগ করলে যদি সমান সমান আসে তাহলে এটা হলো গুণোত্তর ধারা।
গুণোত্তর ধারার কোনো পদ নির্ণয়ের সূত্র হলো AR⁴ যেহেতু 8 নম্বর পদ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা প্রথম মানে হলো প্রথম পদ 64 ইন্টু আর মানে হলো ভাগফল এখানে হাফ, এটা হলো 8ম পদ, তাহলে 8 - 1 64 ইন্টু হাফের উপর 7 64 ইন্টু 2 এর উপর 7 করলে আসে হলো 2 × 4 4 × 8 8 × 16 16 × 32 32 × 64 64 × 128 কাটাকাটি করলে 2 আসে, অ্যান্সার হলো হাফ, অর্থাৎ 8 নম্বর পদটি হবে হাফ। প্রশ্ন 28, ত্রিভুজের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে? দুটি ত্রিভুজ সদৃশ্যকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে, এটা সত্যি। দুইটা ত্রিভুজ যদি সদৃশ্যকোণী হয় তাহলে এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। এটা যদি এ হয়, এটা বি হয়, এটা সি ডি হয়, তাহলে এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তার মানে 1 নম্বর অপশন সত্যি। 2 নম্বর অপশন বলছে দুইটি ত্রিভুজ সদৃশ্যকোণী এবং এদের একজোড়া অনুরূপ বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। এটা আসলে সত্যি। সর্বসম মানে হলো দুইটা ত্রিভুজ একই, অর্থাৎ এর 3টা কোণ সমান হবে, এর 3টা বাহু সমান হবে। যদি সত্য হয় দুইটা ত্রিভুজ সদৃশ্যকোণী, অর্থাৎ এদের সবগুলো কোণ সমান এবং এদের একজোড়া অনুরূপ বাহু সমান, এইটা আমরা জানি যে কোন দুইটা ত্রিভুজের 3টি জিনিস যদি আমরা সমান দেখাতে পারি, তার মানে ওই দুইটা ত্রিভুজ হলো সর্বসম। এই 3টা যে জিনিস আমরা সমান দেখাবো, এর মধ্যে 3টা কোণ বা 3টা বাহু হলে হবে না, 2টা কোণ এবং একটা বাহু হইতে হবে। যেহেতু এরা 3টা কোণেই সমান আবার একটা বাহু সমান, তাহলে আমরা 4টা জিনিস সমান দেখাচ্ছি, তার মানে এই দুইটা ত্রিভুজ একই। সর্বসম মানে হলো দুইটা ত্রিভুজ একই। অপশন 3, 3টি কোণ দিয়ে অঙ্কিত ত্রিভুজকে সদৃশ্য ত্রিভুজ বলা হয়। সদৃশ্য মানেই হলো যে দুইটা ত্রিভুজের 3টা কোণ অনুরূপ কোণ সমান হবে। তাহলে 3 নম্বর অপশনও সত্যি যে 3টি কোণ দিয়ে অঙ্কিত ত্রিভুজকে সদৃশ্য ত্রিভুজ বলা হয়। তার মানে এর অপশন হচ্ছে ঘ, মানে 3টাই সঠিক। পরের প্রশ্নটি হলো log 2√2 64 এর মান নিচের কোনটি? log 2√2 64 এর মান কত? log 2√2, এখানেও 2√2 দেই, তার উপর এবং 64 বানাইতে হবে। যদি আমরা এখানে কিউব করি তাহলে কি হয়? 2 × 4 = 8, এটা হয় 2√2, এটা হচ্ছে না। যদি আমরা 4 দেই তাহলে হলো 2 এর উপর 4 করলে হয় হলো 2 × 4 = 8 এবং 16 ইন্টু এটা আসে 4, অর্থাৎ 2√2 এর উপর 4 দিলে 64 হয়। মানে আমরা 64কে ভেঙে নিলাম, এর আগেও এরকম অঙ্ক করেছি। তাহলে 4 সামনে আসে আর এটা log 2√2 মিলে হয়ে যায় 1, তাহলে থাকে হলো 4 হলো আমাদের অ্যান্সার। এই কোশ্চেনের সর্বশেষ অঙ্ক 30 নাম্বার দেওয়া আছে x² + y² = 4xy। তাহলে x² / y² + y² / x² এর মান কত হবে? আমরা এখানে লিখতে পারি a² + b²। a² + b² এর সূত্র হলো a + b² - 2ab। এখানে কাটাকাটি যায়, থাকে হলো x/y + y/x² - 2। এখন আমরা যদি এখানে এটাকে xy দিয়ে ভাগ করি, xy xy xy, যদি আমরা এই সমীকরণটাকে xy দিয়ে ভাগ করি তাহলে এখানে থাকে হলো x x কাটা যায় x/y প্লাস এখানে y y কেটে যায়, তাহলে একটা y থাকে, নিচে x থাকে, = এখানে থাকে 4।
তাহলে আমরা দেখা যাচ্ছে যে x/y + y/x = 4। এখানে যদি 4 মান বসাই তাহলে 4 × 16, 16 থেকে 2 বাদ গেলে 14, 14 আমাদের অ্যান্সার। এর সাথেই ঢাকা বোর্ডের কোশ্চেনটি সমাপ্ত হলো। তো সমাধান কীরকম লাগলো বা তোমরা কীরকম বুঝলা অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ।